Ethiopia, 12th most populous country in the world from Wikipedia, the free encyclopedia. বিশ্বের 12তম জনবহুল দেশ হলো ইথিওপিয়া। সেই ইথিওপিয়া সম্পর্কে আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন শিখব। Ethiopia, officially the Federal Democratic Republic of Ethiopia, is a landlocked country in the Horn of Africa. অর্থাৎ হর্ন অফ আফ্রিকায় অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ হলো ইথিওপিয়া, যার সরকারি নাম হলো যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো ইথিওপিয়া যে এটা একটা কোশ্চেন হবে যে হর্ন অফ আফ্রিকার দেশগুলো কি কি, তাহলে আমরা একটা দেশের নাম পেলাম, সেটা হলো ইথিওপিয়া। হলো হর্ন অফ আফ্রিকায় অবস্থিত একটি দেশ এবং এটি একটি স্থল বেষ্টিত দেশ বলতে এর চতুর্দিকে বিভিন্ন দেশ আছে কিন্তু কোনো জলসীমানা নেই। It shares borders with Eritrea and Djibouti to the north, Somalia to the east and northeast, Kenya to the south, South Sudan to the west, and Sudan to the northwest. অর্থাৎ ইথিওপিয়ার উত্তর দিকে জিবুতি এবং এরিত্রিয়ার সীমান্ত রয়েছে, পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সোমালিয়ার সীমান্ত রয়েছে, দক্ষিণ দিকে কেনিয়া, পশ্চিম দিকে দক্ষিণ সুদান এবং উত্তর পশ্চিম দিকে সুদান অবস্থিত। Ethiopia has a total area of 1 crore and 1 lakh square kilometers or 4,20,000 square miles. অর্থাৎ ইথিওপিয়ার টোটাল স্থলের আয়তনটা হলো 1,01,00,000 বর্গ কিলোমিটার বা 4,20,000 বর্গ মাইল। It is home to 117 million inhabitants and is the 12th most populous country in the world and the second most populous in Africa after Nigeria. অর্থাৎ ইথিওপিয়াতে 117 মিলিয়ন অধিবাসীর আবাসস্থল এবং এটা পৃথিবীতে 12তম জনবহুল দেশ এবং নাইজেরিয়ার পরে আফ্রিকাতে এটা দ্বিতীয় জনবহুল দেশ। The national capital and largest city, Addis Ababa, lies several kilometers west of the East African rift that splits the country into the African and Somali tectonic plates. এই দেশের রাজধানী এবং বৃহত্তম শহর হলো আদ্দিস আবাবা, যেটি ইস্ট আফ্রিকান বিভক্তি থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে অবস্থিত, যে বিভক্তিটা আফ্রিকা এবং সোমালি টেকটনিক প্লেটে এই দেশকে বিভক্ত করেছে। অর্থাৎ একটা অংশ হলো আফ্রিকান অংশ আর একটা হলো সোমালি অংশ। Anatomically, modern humans emerged from modern day Ethiopia and set out to the Near East and elsewhere in the Middle Paleolithic period. তো অ্যানাটমিক দিক থেকে আধুনিক মানুষেরা বর্তমান সময়ের ইথিওপিয়া থেকেই উদ্ভূত হয়েছিল এবং তারা দূরপ্রাচ্য এবং আরো অন্যান্য মধ্য পেলিওলিথিক যুগে অন্যান্য জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল। Prehistoric Ethiopia was the home of various Afro-Asiatic and Nilotic tribes and cultures. প্রাগৈতিহাসিক ইথিওপিয়া ছিল বিভিন্ন আফ্রো এশিয়াটিক এবং নিলোটিক উপজাতি এবং সংস্কৃতির আবাসভূমি। In antiquity, the kingdom of Dimoth was established in the north frontier of Ethiopia, while the kingdom of Aksum maintained unified civilization in the region. তো প্রাচীন যুগে দিমথ রাজ্যটি ইথিওপিয়ার উত্তর সীমান্ত বরাবর স্থাপিত হয়েছিল, অন্যদিকে আকসুম রাজ্যটি এই এলাকায় একটা সমন্বিত সভ্যতা বজায় রেখেছিল। Christianity arrived in the 4th century and Islam was introduced in the 7th century. অর্থাৎ চতুর্থ শতকে খ্রিস্টান ধর্ম আবির্ভূত হয়েছিল এবং সপ্তম শতকে ইসলাম ধর্ম এখানে প্রবর্তিত হয়েছিল। After a collapse of Aksum, a variety of kingdoms thrived in what is known Ethiopia. আকসুম রাজ্যর পতনের পরে বিভিন্ন ধরনের রাজ্যের উৎপত্তি হয়েছিল, যেটা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত। The Zagui dynasty ruled the north central parts until being overthrown by Ukenu Amlak in 1270, inaugurating the Ethiopian Empire
and its Solomonic line dynasty claimed descent from the biblical Solomon and Queen of Sheba after their son Menelik I. অর্থাৎ জাগোয়ে ডিনাস্টি, জাগোয়ে রাজবংশ উত্তর কেন্দ্রীয় এলাকা কিছু এলাকা শাসন করেছিল যতদিন না 1217 সালে যখন তারা ইউনুকু আমলা কর্তৃক ক্ষমতাচ্যুত হয়েছিল এই পর্যন্ত, যার ফলে ইথিওপিয়ান সাম্রাজ্যের সূচনা হয়েছিল এবং এর সলোমনের যে রাজবংশ সেটা তারা নিজেদেরকে বাইবেলে উল্লেখিত সোলাইমান বা সলোমন এবং কুইন অফ সেবার বংশধর হিসেবে দাবি করেছিল আন্ডার দেয়ার সান মেনেলিক ওয়ান যখন এই রাজ্যটি শাসন করেছিল। বাই দ্য 14th century the empire grew its prestige through territorial expansion until mid-18th century decentralization known as Jimini Mesaphinth, and Ethiopia was reunified and modernized by Emperor Tagore II in 1855. অর্থাৎ 14 শতকের পূর্বে এই সাম্রাজ্যটি তার সম্মান আরো বৃদ্ধি করেছিল 1800 শতকের মাঝ বরাবর তার বিভিন্ন এলাকা সম্প্রসারণের মাধ্যমে এবং জেমনিক মেসাফিন্থ নামে পরিচিত বিকেন্দ্রীকরণ হিসেবে যেটা পরিচিত ছিল, এবং ইথিওপিয়া পুনরায় একত্রিত হয় এবং আধুনিকরণ করা হয় সম্রাট থিওডোরস দ্বিতীয়ের দ্বারা 1855 সালে। Ethiopia in its current border and multinational state was formed under conquest of Emperor Menelik II. ইথিওপিয়া তার বর্তমান সীমানা এবং বহুজাতিক রাষ্ট্র গঠিত হয়েছিল সম্রাট মেনেলিক II এর বিজয়ের অধীনে। Externally, Menelik defeated the Italian colonists in 1896 during the scramble for Africa, leaving Ethiopia and Liberia independent African nations. বাহ্যিকভাবে মেনেলিক 1896 সালে ইটালিয়ান ঔপনিবেশিকদের পরাজিত করেছিল স্ক্রাম্বল ফর আফ্রিকার চলাকালীন, যার ফলে ইথিওপিয়া এবং লাইবেরিয়া স্বাধীন আফ্রিকান জাতি হিসেবে রয়েছিল। In 1935, Ethiopia was occupied by fascist Italy and annexed with the Italian possessed Eritrea and Somaliland, later forming Italian East Africa. 1935 সালে ফেসিবাদী ইটালি কর্তৃক ইরিত্রিয়া অধিকৃত হয়েছিল এবং ইরিত্রিয়াকে ইটালি অধিকৃত ইরিত্রিয়া এবং সোমালিল্যান্ডের সাথে সংযুক্ত করা হয়েছিল, যার ফলে তৈরি হয়েছিল নতুন রাষ্ট্র ইটালিয়ান ইস্ট আফ্রিকা নামে। তাহলে আমরা নতুন একটা তথ্য পেলাম, ইথিওপিয়ার আগের নাম ছিল ইটালিয়ান ইস্ট আফ্রিকা এবং ইরিত্রিয়া এবং সোমালিল্যান্ডের সঙ্গে সংযুক্ত ছিল, সেটা ফেসিবাদী ইটালির সময় 1935 সাল। In 1941, the British Army together with Ethiopian Arbegnok anti-unit liberated Ethiopia amid the Second World War. তো 1941 সালে ব্রিটিশ আর্মি ইথিওপিয়ান আরবেনক এর সাথে ইথিওপিয়াকে স্বাধীন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে। The Darg, a Soviet-backed military junta, took power in 1974 after deposing Emperor Haile Selassie, and the Solomonic dynasty ruled the country nearly 17 years with a vicious civil war. সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী সমর্থিত ডার্গ 1974 সালে এই দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা ওই তৎকালীন সম্রাট হেইলি সেলাসিকে ক্ষমতাচ্যুত করার পরে এবং সলোমনের রাজবংশ প্রায় 17 বছর এই দেশটি শাসন করেছিল, যার সাথে ছিল খুবই একটা খারাপ গৃহযুদ্ধ। আফটার দ্য কলাপস অফ ডার্গ ইন 1991, 1991 সালে ডার্গের পতনের পর দ্য ইথিওপিয়ান পিপলস রিভলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট EPRDF dominated the country with a new constitution and ethnic based federalism. তো ইথিওপিয়ার পিপলস রিভলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট বা পার্টি এই দেশটির কর্তৃত্ব করেছিল নতুন সংবিধান সহ এবং জাতি ভিত্তিক ফেডারেলিজমের মাধ্যমে। Ethiopia suffered prolonged and unsolved inter-ethnic clashes and political instability marked by democratic backsliding. ইথিওপিয়া দীর্ঘমেয়াদী এবং অমীমাংসিত আন্তর্জাতিকগত সংঘর্ষে হয়েছিল এবং রাজনৈতিক অস্থিরতা কাজ করেছিল।
Ethiopia is a multi-ethnic state with over 80 different ethnic groups. ইথিওপিয়া 80টির অধিক জাতিগোষ্ঠী নিয়ে একটা বহুজাতিক রাষ্ট্র। ক্রিশ্চিয়ানিটি ইন ইসলাম আর দ্য মেইন faith traditions observed in Ethiopia. ইথিওপিয়ায় অনুশীলন করা দুটি প্রধান ধর্ম হলো খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। The sovereign state is a founding member of the UN, the group of G24, the non-aligned movement, the G77 and the Organization of African Union. অর্থাৎ এই সার্বভৌম রাষ্ট্র ইথিওপিয়া জাতিসংঘ, গ্রুপ অফ 24, নন-অ্যালাইন্ড মুভমেন্ট বা ন্যাম, গ্রুপ অফ 77 এবং অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়নের একটি প্রতিষ্ঠাকালীন সদস্য। Addis Ababa is the headquarters of the African Union, the Pan-Pacific Chamber of Commerce and Industry, the United Nations Economic Commission for Africa, the African Standby Force and many of the global NGOs focused on Africa. অর্থাৎ ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা, আফ্রিকান ইউনিয়ন, প্যান প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, আফ্রিকান স্ট্যান্ড বাই ফোর্স এবং আফ্রিকায় কাজ করা অনেকগুলো বৈশ্বিক এনজিওর হেড অফিস। ইথিওপিয়া ইজ কনসিডার্ড অ্যান্ড ইমার্জিং পাওয়ার অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি। ইথিওপিয়াকে উদীয়মান শক্তি এবং উন্নয়নশীল দেশ হিসাবে মনে করা হয়। ইট এক্সপেরিয়েন্সড 9.4% ইকোনমিক গ্রোথ ফ্রম 2010 to 2020। অর্থাৎ 2010 থেকে 2020 সাল পর্যন্ত এই দেশটি 9.4% আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছিল। The country is regarded as poor in terms of per capita income and the Human Development Index, with high rates of poverty, poor respect for human rights and a literacy rate of only 49%. ইথিওপিয়া দেশটিকে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় এবং মানব উন্নয়ন সূচকের প্রেক্ষাপটে নিম্নমানের মনে করা হয়, যেখানে প্রচুর দারিদ্র্য রয়েছে এবং মানবাধিকারের প্রতি নিম্নমানের শ্রদ্ধা রয়েছে এবং যার সাক্ষরতা হার মাত্র 49%। এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট সেক্টর ইন ইথিওপিয়া। ইথিওপিয়ার সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। ইট অ্যাকাউন্টেড ফর nearly half of the national GDP and over 80% of the nation's workforce as of 2015. এবং জাতীয় জিডিপির প্রায় অর্ধেক হলো এই কৃষি খাত এবং এই জাতির শ্রেণীর কর্মশক্তির 80%-এরও বেশি 2015 সাল মতে কৃষি খাতের সাথে জড়িত। তাই ইথিওপিয়া সম্পর্কে আমরা এই সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো শিখলাম। আর আরো অন্যান্য তথ্য জানার জন্য তোমরা গুগল থেকে উইকিপিডিয়ার হেল্প নিতে পারো। আমি উইকিপিডিয়া থেকে এই তথ্যগুলো নিয়ে তোমাদের জন্য পড়ে শোনালাম। এরকম আরো পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে ইংলিশ থেকে বাংলা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ, বাই। আর ততক্ষণ এরকম আরো অনেকগুলো ক্লাস আমি রেডি করার চেষ্টা করতেছি, ততক্ষণ ধরে একটু ধৈর্য ধরে থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।